আনুষ্ঠানিকভাবে আমাদের শুভ সূচনা ঘটছে 52তম চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমাদের মধ্যে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানীয় এআই সাহেব সুব্রত জানা মহাশয়, উপস্থিত রয়েছেন 4 নম্বর নীলদা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান চিত্তরঞ্জন চন্দ্র মহাশয়, উপস্থিত রয়েছেন আমার বিদ্যালয় পরিদর্শক মাননীয় মহাশয়, আমাদের মোহনপুর চক্র ক্রীড়া প্রতিযোগিতা বিশেষের এবার শুরু হচ্ছে। দলবদ্ধভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকা পয়সা কাটা
অর্পণ করছে 1 নম্বর অঞ্চল থেকে আগত পিটু উষার নামাঙ্কিত দল, 2 নম্বর অঞ্চল থেকে আগত জ্যোতির্ময় সিকদার নামাঙ্কিত দল, 3 নম্বর অঞ্চল থেকে আগত দীপা কর্মকার নামাঙ্কিত দল, 4 নম্বর অঞ্চল থেকে আগত প্রগতি নায়ক নামাঙ্কিত দল, 5 নম্বর অঞ্চল থেকে আগত হিমা দাস নামাঙ্কিত দল। 52তম মোহনপুর চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি আমাদের সামনে ব্যান্ড রয়েছে, মশার সচেতন করে নিয়ে আসছে শিক্ষক এবং এখানে সারিবদ্ধভাবে আমাদের সমস্ত শিক্ষকগণ এবং ছাত্রছাত্রী সেই মাঠের দিকে এগিয়ে আসছে। আমরা সবাইকে অনুরোধ করছি উত্তর দিকে মুখ করে আপনারা সবাই দাঁড়িয়ে যান। আমাদের এখনই মহাপ্রারম্ভরে আমাদের 4 নম্বর অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় গ্রহণ করছেন আমাদের মোহনপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় অর্পণ কর মহাশয়। মুখ করে জিপি ভিত্তিক প্রসেশনটা আপনারা দাঁড়িয়ে যান। আমরা এক্ষুনি আমাদের প্রসেশন শুরু করব। আমরা শুরু করেছিলাম আমাদের শোভাযাত্রা, আমাদের প্রমীলা প্রধান ছিলেন মশাল বাহক। মশাল এই মুহূর্তে গ্রহণ করেছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক অর্পণ কর মহাশয়। এরপরে আমরা পতাকা উত্তোলনের দিকে এগোবো। পতাকা উত্তোলন করবেন আমাদের চক্র ক্রীড়া সম্পাদক মাননীয় প্রবীর কুমার পাহাড়ি মহাশয়। আমি উনাকে আমাদের পতাকা চক্র ক্রীড়ার পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করছি। 52তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি মোহনপুর চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা কেন্দ্র সময়ে 52তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি হাততালি দেবে সবাই, হাততালি দেবে। এরপরে পতাকা উত্তোলন করছেন 1 নম্বর অঞ্চলের সম্পাদক সম্মানীয় সুশান্ত মাইতি মহাশয়। 1 নম্বর অঞ্চলে 52তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা ক্রীড়া পতাকা উত্তোলন করছেন 4 নম্বর অঞ্চলের সম্পাদক সঞ্জিত ত্রিপাঠী মহাশয়। ওনাকে সাহায্য করছেন আমাদের বাহান্নতম চক্র ক্রীড়া প্রতিযোগিতাকে সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহ সম্পাদক মাননীয় শিক্ষক দীপঙ্কর প্রধান 5 নম্বর অঞ্চলের ক্রীড়া পতাকা উত্তোলন করছেন। তাকে সাহায্য করছেন লক্ষ্মী সিট মহাশয়, লক্ষ্মীকান্ত। 52তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতাকে মোহনপুর চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র সমূহে 52তম চক্র ক্রীড়া প্রতিযোগিতাকে উত্তোলন হবে। জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া সঞ্চিতা দাস পাত্র মহাশয়া। সহযোগিতা করছেন সিদ্ধার্থ পরীক্ষা। বন্দে মাতরম। স্বরূপ দাস। নয়নে তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে। সেই সব বীর শহীদ
যারা দেশের জন্য দশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সম্মানীয় সুব্রত জানা মহাশয় সহযোগিতা করছেন আমাদের স্বরূপ দাস। এরপরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় অর্পণ কর মহাশয়। এরপরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় মহাশয়। এরপরে পুষ্পার্ঘ প্রদান করছেন আমাদের 5 নম্বর অঞ্চলের প্রধান চন্দ্রশেখর প্রধান মহাশয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় সুমন নায়ক মহাশয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ অধ্যক্ষ সম্মানীয় দীপঙ্কর প্রধান মহাশয়। এরপরে নন্দগোপাল জানা মহাশয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন। এরপরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পাদক সম্মানীয় প্রকাশ দে মহাশয়। এরপরে বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন প্রদীপ গিরি মহাশয়। পুষ্পার্ঘ প্রদান করছেন আমাদের মোহনপুর চক্রক্রীড়া কমিটি মহাশয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন আমাদের মোহনপুর চক্রক্রীড়া কমিটির কোষাধ্যক্ষ সম্মানীয় প্রভাস শাস্ত্র মহাশয়, সম্মানীয় সুশান্ত মাইতি মহাশয়। পুষ্পার্ঘ প্রদান করছেন 2 নম্বর অঞ্চল সম্পাদক সম্মানীয় শান্তনু পাহাড়ি মহাশয়। পুষ্পার্ঘ প্রদান করছেন 3 নম্বর অঞ্চল সম্পাদক অজয় পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করছেন সন্দীপ ত্রিপাঠী মহাশয় 4 নম্বর অঞ্চলের পক্ষ থেকে। 5 নম্বর অঞ্চলের পক্ষ থেকে লক্ষ্মীকান্ত সিং মহাশয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। আমার এসএসকের পক্ষ থেকে একজন শিক্ষক এবং শিক্ষিকাকে অনুরোধ করা হচ্ছে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য। 5 নম্বর অঞ্চল থেকে বরেন জানা মহাশয় শিক্ষাবন্ধু বরেন্দ্র পাত্র। বরেন্দ্র পাত্র মহাশয় পুষ্পার্ঘ প্রদান করছেন। আমাদের 4 নম্বর অঞ্চলের সিআরসির সভাপতি পুষ্পার্ঘ প্রদান করছেন। 1 নম্বর অঞ্চলের সিআরসি সভাপতিকে আমি অনুরোধ করছি আমি শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করার জন্য। 1 নম্বর অঞ্চলের সিআরসি সভাপতি। 2 নম্বর অঞ্চলের সিআরসি সভাপতিকে আমি অনুরোধ করছি শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করার জন্য। 3 নম্বর অঞ্চলের সিআরসি সভাপতিকে আমি অনুরোধ করছি শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করার জন্য। 5 নম্বর অঞ্চলের সিআরসি সভাপতিকে আমি অনুরোধ করছি বিপিন মাহাপুর মহাশয়কে অনুরোধ করছি আপনি এসে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করুন। করা হচ্ছে
2 নম্বর অঞ্চল জ্যোতির্ময়ী শিকদার দল। 3 নম্বর অঞ্চল দীপা কর্মকার দল থেকে একজন প্রতিযোগী। 4 নম্বর অঞ্চল রণতী নায়ক দল, মা দাস দল পক্ষ থেকে। বিচারকের পক্ষ থেকে চিফ জাজ প্রদীপ জানা। আমাদের মঞ্চ সজ্জা, শহীদ বেদী সজ্জা থেকে আরম্ভ করে যাবতীয় কর্মকাণ্ডের যিনি মূল কাণ্ডারি স্বরূপ দাস মহাশয়। অফিসের পক্ষ থেকে আমাদের যেটা চক্র ক্রীড়া কমিটির অফিস, তার পক্ষ থেকে সিদ্ধার্থ পরীক্ষা পুষ্পার্ঘ প্রদান করছেন। আর যদি কোনো শিক্ষক শিক্ষিকাগণ শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা এসে একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করুন। এরপরে ভ্রাতৃত্বের প্রতি পায়রা, সেই পায়রা উড়িয়ে আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের এই সহসভাপতি সম্মানীয় মনোরঞ্জন পাত্র মহাশয়, সহযোগিতা করছেন তরুণ কুমার দে, সহশিক্ষক। আমাদের মোহনপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় মনোরঞ্জন পাত্র। আমাদের গ্যাস বেলুন উত্তোলিত করব, উত্তোলন করছেন সম্মানীয় সুব্রত জানা, মোহনপুর ব্লকের সহকারী অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় সুব্রত জানা, তিনি গ্যাস বেলুন আমাদের উত্তোলন করছেন। সঙ্গে সহযোগিতা অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে বলবো আপনিও সঙ্গে থাকুন। গ্যাস বেলুন উত্তোলন করছেন, এটাও আমরা শান্তি সম্প্রীতি ঐতিহ্যের বার্তা বহন করে করার জন্য আমরা গ্যাস বেলুন উত্তোলন করলাম। সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে চক্র ক্রীড়ায় অংশগ্রহণ করতে এসছো, প্রত্যেককে বলবো কাঁধে হাত দিয়ে পেছন দিকে একটু সরে যাও। যে যার কাঁধে হাত দিয়ে লাইনটাকে সোজা করো। হবে জাতীয় পতাকা এবং চক্র ক্রীড়া পতাকা। পতাকা অভিবাদন করছি। 1 2 3 1 1 2 3 1 1 2 3 1। শপথ বাক্য পাঠ হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীদের বলবো বাম হাত বুকে রেখে ডান হাত সামনের দিকে করো। বাম হাত বুকে রেখে ডান হাতটা সামনের দিকে, এবং আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তোমরা সেটা বলবে। অঙ্গীকার করিতেছি যে আমরা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 52তম চক্র ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। ধন্যবাদ। এখন জাতীয় সঙ্গীত করব। সোজা হয়ে দাঁড়াও সবাই, হাতগুলো নিচের দিকে করো, দুটো হাত নিচের দিকে থাকবে। এবার জাতীয় সঙ্গীত শুরু হবে।
জাতীয় সঙ্গীতের সময় সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য যারা যেসব শিক্ষক মহাশয় এবং দিদিমণিরা টেন্টে আছেন সামনে আসার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে থাকবেন, কেউ বসবেন না। अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे আমাদের মঞ্চ উদ্বোধন করছেন সবাইকে আসার জন্য। আমি শিক্ষক শিক্ষিকাগণকে সবাইকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আমাদের চক্র ক্রীড়া প্রতিযোগিতা মঞ্চ উদ্বোধন করছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সঞ্চিতা দাস পাত্র মহাশয়া। সবাই হাততালি দেবে। সামনে দিন, আগে সামনে দিকে দিন, আপনি চলে গেলেন। সমস্ত অতিথিগণকে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সহসভাপতি আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আমাদের ফিতা কাটার মাধ্যমে আমাদের মঞ্চটি উদ্বোধন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সঞ্চিতা দাস মহাশয়া। অতিথিগণকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা বরণের দায়িত্বে ছিলেন বরণের সঞ্চিতা দাস পাত্র মহাশয়কে, তিনটি অঞ্চলের শিক্ষা বন্ধুগণকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার। সমিতির সহসভাপতি সম্মানীয় মনোরঞ্জন পাত্র মহাশয়কে, রাজীব দেব জলের বোতল পাঠাও, অফিসে আছে। আমরা বরণ করে নিচ্ছি অমর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় অর্পণ কর মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি নীলা 4 নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় দিদি মুর্মু মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি নীলা অঞ্চলের উপপ্রধান। আমরা বরণ করে নিচ্ছি মোহনপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় সুমন নায়ক মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি মোহনপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানীয় প্রধান মহাশয়, জেলা পরিষদের সদস্য সম্মানীয় বাণী দত্ত ভূঁইয়া মহাশয়, সম্মানীয় রূপালী জানা মহাশয়াকে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি নন্দগোপাল জানা মহাশয়কে।
আমরা বরণ করে নিচ্ছি প্রকাশ দে মহাশয়। বরণ করে নিচ্ছি আমরা। আমরা বরণ করে নিচ্ছি মোহনপুর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চক্র ক্রীড়া সম্পাদক সম্মানীয় প্রবীর পাহাড়ি মহাশয়কে বরণ করে নিচ্ছেন অনিতা পাহাড়ি। প্রবীর পাহাড়ি মহাশয়কে বরণ করছেন। আমরা বরণ করে নিচ্ছি চক্র ক্রীড়া কমিটির কোষাধ্যক্ষ। আমরা বরণ করে নিচ্ছি 4 নম্বর অঞ্চলের শিক্ষাবন্ধু সম্মানীয় সবীন্দ্র পয়রা মহাশয়। সবটাই তোমাকে দিয়ে করানো হচ্ছে। কোষাধ্যক্ষকে বরণ করে নিন। কোষাধ্যক্ষ আমরা বরণ করে নিচ্ছি 5 নম্বর অঞ্চলের শিক্ষাবন্ধু সম্মানীয় বরেন পাত্র মহাশয়কে। বরেন্দ্রনাথ পাত্র মহাশয়। এই কর্মযজ্ঞের মূল কাণ্ডারি আমাদের অঞ্চলের সম্পাদক সম্মানীয় সন্দীপ ত্রিপাঠী মহোদয়কে। তার অক্লান্ত প্রচেষ্টায় আমরা এই মাঠে আমাদের অঞ্চল ক্রীড়া এবং আজকে সংগঠিত হতে চলেছে আমাদের চক্র ক্রীড়া, সেই সম্পাদককে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন অনিতা পাহাড়ি মহোদয়। আমাদের মোহনপুর অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় অর্পণ কর্ম। আজকে 52তম সার্কেল স্পোর্টসের এই অনুষ্ঠানে উপস্থিত সার্কেল কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধন্যবাদ জানাই। পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঙ্গে উপস্থিত কর্মাধ্যক্ষ শিক্ষা উপস্থিত, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ উপস্থিত, নীলদা জিপির প্রধান সাহেবা উপস্থিত, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল মোহনপুর ব্লক উপস্থিত, 3টি সংগঠন থেকে আগত 3 জনকে উপস্থিত, শিক্ষক শিক্ষিকাকে মোহনপুর চক্রের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। এই সার্কেল স্পোর্টসটি অনুষ্ঠিত করতে আমরা যথেষ্ট কম সময় পেয়েছিলাম। 8 তারিখের বিজ্ঞপ্তি এবং তারই মধ্যে অঞ্চল স্পোর্টস করিয়ে সার্কেল স্পোর্টসের জন্য তুলে আনা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই সমস্ত কাজে যুক্ত ছিলেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু আজকে আমরা সার্কেল লেভেল স্পোর্টসে উপনীত হয়েছি। প্রতিযোগীরা এসে ওনাদের অনেকটা কাছাকাছি আসার সুযোগ পেয়েছে। বক্তৃতা আমি দীর্ঘায়িত করব না, অনেক অতিথি আছেন, শুধু এটুকু বলা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় আমরা পড়েছি তাতে মূলত আমরা 2 জন বালকের কথা পড়েছিলাম। তাদের মধ্যে সেই যে 2 জন বালক যাদের একজনের
কুশলী ছিল, আর একজন হয়তো পড়াশোনায় অতটা ভালো ছিল না। কিন্তু সেই যে ভালো করে পড়াশুনো না জানা ছেলেটা যে পড়াশুনো করতে ভালোবাসতো না, তাদের মধ্য থেকেই আজকে এই সার্কেলে একজন এগিয়ে যাবে। কেবলমাত্র বই নয়, যে সমস্ত অভিভাবকরা এসেছেন তাদেরকে বলি, কেবলমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিক পড়াশুনো নয়, তার সঙ্গে সঙ্গে এই খেলাধুলোও কিন্তু তাদেরকে সফলতার একটা চূড়ান্ত স্থানে পৌঁছে দিতে পারে। তার উদাহরণ আজকে নিন্দা জিপির প্রত্যেকটা যে আইটেম ছিল 5 রকম, সেই 5টা আইটেমের মধ্যে ফুটে উঠেছে। তাই আপনারা আপনাদের ছেলেদেরকে আরও খেলাধুলামুখী করুন, তারা এগিয়ে যাবে। সফলতা যে কেবলমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে আসে তেমন নয়, তার সঙ্গে সঙ্গে খেলার মাধ্যমে গড়ে উঠবে। তাই আর বক্তৃতা দীর্ঘায়িত না করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। বেগুনিয়া ক্ষেত্রমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সম্মানীয় মানিক মাইতি মহাশয় আমরা বরণ করে নিচ্ছেন আমাদের উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই নিন্দা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক সম্মানীয় স্বরূপ দাস মহাশয়। সবাই হাত তুলে দেবে। এরপরে নৃত্য, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য অংশগ্রহণ করবে। তোমরা চলে এসো, উদ্বোধনী নৃত্য। सूरज तेरा चढ़ता चढ़ता गर्दिश में करते हैं हमारे दंगल 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 दंगल। झुके तेरे आगे से तेरी गोद मेरा घर है, तुझे सलाम इंडिया। झुके तेरे आगे से तेरी गोद मेरा घर है, तुझे सलाम इंडिया। मेरे देश की धरती मेरे देश की धरती सोना भले हीरे मोती। मेरे देश की धरती मेरे देश की धरती। वतन हमको तेरी कसम, तेरी राहों में जान लुटा जाएंगे। फूल क्या चीज है तेरे कदमों में, हम भेंट अपने सरों की चढ़ा जाएंगे। मैं वतन मेरा जूता है जापानी, है पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, है पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। वतन
जहाँ डाल डाल पे सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। ऐ मेरे प्यारे वतन, ऐ मेरे बिछड़े चमन, तुझ पे दिल कुर्बान, तुझ पे दिल कुर्बान। ये तुझे मेरे जवानों का, दिलों का, सितारों का, इस देश का नाम, इस देश का नाम कहना है तुझे दुनिया का कहना। क्या कोई हंसी हीरो की, या बोली शक्लें हीरो की, तेरा में मस्ती है तुम्हें मस्ती है। সিদ্ধান্ত উদ্বোধনী নৃত্য হলো। নিলদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যে নাচটা এই মঞ্চে উপস্থাপনা করা হলো ছোট ছোট বাচ্চাদের, আমি নিলদা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই যে আজকের দিনে ওনারা যে রেসিজমের এগেনস্টে ন্যাশনালিজমটাকে শেখাচ্ছেন বাচ্চাদের জন্য, তার জন্য আমি ওনাদেরকে কুর্নিশ জানাই। মানে আমরা বলি রেসিজম কথাটাকে আমি ব্যাপকভাবে ব্যাখ্যা করছি না। জাতীয়তাবোধ, আমার দেশকে ভালোবাসা, এটা একদম শৈশব থেকে যদি বাচ্চাদের মনে প্রথিত হয়ে যায়, তবেই সে দেশকে ভালোবাসবে, দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করবে। আমাদের মাস্টারমশাই তার উৎসাহে প্রবীরবাবুর উৎসাহী হয়েছে। আমি প্রবীরবাবুর জন্য বলি, উনি প্রধান শিক্ষক এখানকার, সবাই মিলে একটা হাততালি দেবেন প্রবীরবাবুর জন্য। সহশিক্ষক তো রয়েছেন, আমি তো অস্বীকার করছি। এই ছোট ছোট বাচ্চারা সত্যিকার প্রশংসনীয় ওদের উদ্যোগ, যারা শিখিয়েছেন, যারা আজকের দিনের এই মঞ্চে এই নৃত্যটাকে বেছেছেন, সবাই প্রশংসার পাত্র। আর আমি আশা করি আপনাদের সার্কেল স্পোর্টস খুব সুন্দরভাবে সম্পাদন হবে। এসআইএস সাহেব বলছিলেন অতি অল্প সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের তাদের অঞ্চলের স্পোর্টসগুলোকে সংগঠিত করতে হয়েছে। আজকে সার্কেল স্পোর্টস সম্ভবত আর কদিন পরেই 27 তারিখ সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট পর্ব হয়ে যাবে, একদম কম্প্যাক্ট শিডিউলে দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি সবার প্রচেষ্টায় আরো সুন্দরভাবে আগামী দিনে প্রত্যেকটা অঞ্চলে, আজকে নিলদা জিপি এটা করেছে, আগামী দিনে আপনারা যে জিপিতে নিয়ে যাবেন সেই জিপির যারা কর্ণধার থাকবেন তারা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং ওই জিপির এলাকার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা আরো সুন্দর করে একটা প্রচেষ্টা নেবেন। এটা একটা সুস্থ প্রতিযোগিতা, যেটা এআই সাহেব বলছিলেন যে উৎকর্ষতার দিকে আমাদের ছোটা, আমাদের লক্ষ্য হচ্ছে মানোন্নয়ন। সেখানে অর্থের প্রদর্শনের কোনো প্রতিযোগিতা নেই, মানোন্নয়নের প্রতিযোগিতা হোক, উৎকর্ষের পিছনে আমাদের ছোটা হোক। আর সর্বোপরি আমি জানি প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সার্কেল স্পোর্টসগুলো করিয়ে থাকেন। আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবশেষে ছোট ছোট বাচ্চাদের আমি আমার অন্তরের ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন। শিক্ষক মহাশয়রা করতে পেরেছেন এবং আরও একটা ভালো জিনিস, আগে কেবলমাত্র মোহনপুর ব্লকে একটা জায়গায় খেলা হতো বা অনুষ্ঠান হতো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা অঞ্চলে প্রতি বছর হবে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। সব শিক্ষকরা চেষ্টা করবেন যে যার অঞ্চলে যেভাবে
আরো ভালো করতে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস, যে বাচ্চারা আজকে খেলায় অংশগ্রহণ করতে এসছে, আমরা চাইবো তারা যাতে এখান থেকে মহকুমা থেকে জেলায় সুনাম অর্জন করতে পারে এই ব্লকে, এবং আগামী দিনে এরই ভিতর থেকে যাতে দেশের একটা বা রাজ্যের একটা ভালো জায়গায় আমার ব্লকের বাচ্চারা পৌঁছায়, তার জন্য শিক্ষক মহাশয়রা চেষ্টা করবেন। আর আমাদের সবারও সহযোগিতা থাকবে ব্লকের। প্রতি বছর এই ক্রীড়া অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয় সেটা আমরা আশা করব। আর কথা বাড়াবো না, যেহেতু খেলা শুরু হবে, তাই মঞ্চে যারা আমাদের উপস্থিত আছেন নাম না বলে সবাইকে যথাযথ স্থানে সম্মান, প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আমাদের সহসভাপতি সাহেবকে। এরপরে আমরা আজকে সম্পর্কিত আমাদের সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় সুব্রত জানা মহোদয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার সবাইকে, নমস্কার জানাই। আমার শিক্ষক শিক্ষিকারা আছেন, অনেক অভিভাবক অভিভাবিকা আছেন এবং এই নিন্দা অঞ্চলের অধিবাসীবৃন্দ, এবং সর্বোপরি অনেকদিন মুখ গঙ্গার পর সবজি নামা যাদের খেলা দেখার জন্য অনেক উৎসাহ নিয়েই আজকে দুচোখ মিলে দেখছে, সেই কচি কাচাদেরকেও আশীর্বাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। একটা কথা শুধু বলতে যাবো, শুধু যে ক্রীড়া প্রতিযোগিতাটা এখানটাই হয়তো হয়ে যাবে, তারপর আমরা সাব ডিভিশন স্পোর্টসে যাব, কিন্তু বিদ্যালয়ের নিত্য নৈমিত্তিক রুটিনের মধ্যে অন্তত সেটা যেন আমাদের প্রবহমান অবস্থায় থাকে। মানে ক্রীড়া প্রতিযোগিতা শেষ মানেই আমাদের বিদ্যালয়ের ছুটি থেকে সেটাকে মোটামুটি ধুয়ে মুছে যাতে সাফ না করে দিই, কারণ আমরা তো বছরের 12 মাসের মাত্র 4 থেকে 5টা মাস মাত্র পাই আউটডোর গেম খেলার জন্য, ফলে সেখান থেকে আমরা স্টুডেন্টসদেরকে যাতে বঞ্চিত না করে ফেলি। অভিভাবক অভিভাবিকা কিংবা শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব, বিচারক মহাশয় যারা আছেন তারাও আমাদের মতো মানুষ, যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেকেই বলবো বিচারককে সম্মান দেওয়া, তার জাজমেন্ট তার বিচারকে সম্মান দেওয়া। তাতে কোনো প্রতিযোগী হয়তো পিছিয়ে পড়বে, কোনো কিছু এগিয়ে যাবে, কিন্তু তার যে বিচার সেটাকে সম্মান জানিয়ে মাথা পেতে নেওয়া, অযথা পাপ বিপন্নতায় আমরা যাব না। আগের বক্তারা বলেছেন যে আমরা অঞ্চল ভিত্তিক আমাদের ছাত্র স্পর্শকে নিয়ে যাওয়া, ফলে এখানে সমস্ত অঞ্চলের শিক্ষক শিক্ষিকারা এসছেন। এখানে কোনো বৈরিতা নয়, এখানে কোনো শত্রুতা নয়, এখানে সার্কেল স্পোর্টস, এখানে কোনো অঞ্চলের স্পোর্টস নয়। স্বাভাবিকভাবে আমরা যে প্রান্ত থেকেই আসে না কেন, যে অঞ্চল থেকে আসে না কেন, আন্তরিকতার নিরিখে নিজেকে উজাড় করে দেওয়ার নিরিখে যেন কোনো কার্পণ্যতা যেন না থাকে। আমরা আগামী 27 তারিখে সাব ডিভিশন স্পোর্টসে আমরা যাব, এখানকার বেশ কিছু কোচি কাচারা আমাদের সঙ্গী হবেন। আমরা পিংলাতে যাব, স্থানটা তো একটাই, কিন্তু আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা পিছিয়ে পড়বে, যেতে পারবে না, আলাদা করে দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই, বরং ওটাই আমাদের বুনিয়াদ হোক আগামী দিনে আরও বেশি করে এগিয়ে যাওয়া, আরও বেশি করে উৎসাহ উদ্দীপনার জায়গাতে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো, শীতের আড়ষ্টতা কাটিয়ে বাচ্চারা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, দয়া করে দুটো হাতকে জড়ো করে রাখবেন না, একটু হাততালি দিয়ে তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা একটু দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। বেগুনিয়া ক্ষেত্রমোহন বিদ্যাপীঠের সম্মানীয় শিক্ষক বিশিষ্ট সমাজসেবী মানিক মাইতি মহোদয় উপস্থিত আছেন, অপর বিদ্যালয় পরিদর্শক অর্পণ কর মহোদয়, আমাদের এআই সাহেব রয়েছেন সুব্রত জানা মহোদয়, আমাদের পঞ্চায়েত মহোদয় রয়েছেন, আমাদের কর্মাধ্যক্ষ দীপঙ্কর প্রধান মহোদয় রয়েছেন, 5টি অঞ্চলের প্রধানরা রয়েছেন, এই সার্কেলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নন্দগোপাল জানা মহোদয় রয়েছেন, আমাদের প্রদীপ গিরি মহোদয় রয়েছেন, এছাড়াও আরো যারা রয়েছেন শিক্ষা বন্ধুরা রয়েছেন 5টি অঞ্চলের, এবং সর্বোপরি যাদের না হলে এই অনুষ্ঠান, এই চক্রক্রীড়া সর্বাঙ্গীন সুন্দর করা যেত না। এই চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যারা সামনে রয়েছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন নিবেদন করছি। যে কথাগুলি বলবার
শিক্ষার সাথে সাথে ক্রীড়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তেমনভাবে চোখে পড়েনি। সবাই এগিয়ে এসছেন, সবাই সাহায্য সহযোগিতা করেছেন। এবারে চক্র ক্রীড়া প্রতিযোগিতা যে নিন্দা গ্রাম পঞ্চায়েতের এই নিন্দা মাঠে হচ্ছে, তার জন্য আমরা সত্যি সত্যি এমন একটি সুন্দর মাঠ পেয়েছি যেখানে বাচ্চাদের খেলাধুলা করতে খুব একটা অসুবিধা হবে না। অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন এই গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রের অনেক শুভানুধ্যায়ীরাও সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকেও অভিনন্দন ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন আমাদের ব্লক এসিও সাহেব সোহম পট্টনায়ক। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছেন 4 নম্বর অঞ্চলের সম্পাদক সন্দীপ ত্রিপাঠী মহাশয়। এরপরে আমরা সভাপতি সাহেবের মহাশয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেব, তারপরে বিচারকদের ব্যাচ পরিয়ে আমরা খেলার মাঠে নেমে পড়ব। আমি সভাপতি মহোদয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেওয়ার অনুরোধ। অনেক দিনের মেঘাচ্ছন্নতা কুয়াশাচ্ছন্নতা কাটিয়ে সূর্যি মামা সত্যিই আজ খুশি হয়েছেন এই ছোট্ট শিশুদের খেলা দেখার জন্য। প্রথমেই মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিদের আমার প্রণাম শ্রদ্ধা সম্মান, এবং উপস্থিত সমস্ত মোহনপুর ব্লকের টিচার, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবিকা যারা এসছেন, প্রত্যেককে জানাই আমার যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা। আমরা প্রত্যেকেই জানি খুব অল্প দিনের মধ্যে আমরা এইরকম একটা খেলার সম্মুখীন হয়েছি। আজকের সময়টা এমন জায়গাতেই উপস্থিত হয়েছে যে সবকিছুই মানে খুব কম সময়ের মধ্যে আমাদেরকে তৈরি হতে হয়, তার জন্য প্রস্তুত থাকাটা খুবই দরকার। যেমন ভাবে আজকে খেলাটার সম্মুখীন হয়েছি, খুব অল্প দিনের সময়ের মধ্যে আমাদেরকে একটা সার্কিট স্পোর্টের মুখোমুখি হতে হয়েছে। এই যে বছরে একবারই অনেক শিক্ষক শিবির বলছিলেন যে আমরা যেদিন আমাদের মিটিং হয়েছিল, আমরা প্র্যাকটিস করানোর বাচ্চাদেরকে সুযোগই পাইনি। তো সেখান থেকে একটা বলবো যে প্র্যাকটিসটা শুধু ওই মানে যে সময়টা আমরা কম্পিটিশনে যাব তার আগের মুহূর্তটা না হয়ে সারা বছরে কম্পিটিশনটার চিন্তা ভাবনা থাকুক প্রত্যেকের মধ্যেই, সেটা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ভাবিকা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে খেলার ময়দানে আছেন বা আছে, প্রত্যেকের মধ্যে এই মানসিকতাটা থাকুক। যেভাবে আমরা সারা বছর পড়াশোনা করে আমরা পরীক্ষা দিই, যেভাবে একজন শিল্পী সারা জীবন গান শিখে, গান মঞ্চে গান শেখে, তারপরে গান পরিবেশন করে, সেই রকম ভাবে খেলাটা প্রত্যেক দিনের প্রতিনিয়ত রুটিনের মধ্যে থাকুক, যাতে ওই রকম জায়গায় না ভাবতে হয় যে আমরা সময় পাইনি প্র্যাকটিস করার বা প্র্যাকটিস করানোর। সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকেই। আর যেহেতু একদিকে মেঘাচ্ছন্নতা থাকলে ভালোই হতো, কারণ আজকে রোদে বসতে হয়তো অনেকের অসুবিধেও হচ্ছে, কারণ প্রত্যেকেই হয়তো এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হতে পারে। তবে তোমাদের উৎসাহ আগামী দিনে যাতে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই চেষ্টাটা করো। সেখানে মন খারাপ করে বাড়ি ফেরার কোনো দরকার নেই, কারণ আমাদের মানব জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেকখানি। আমরা প্রত্যেকটা বাড়ির পরিবারের সন্তানদেরকে এখন আর খেলতে পাঠাই না, বাড়ির মধ্যেই আবদ্ধ রাখি। এখন সত্যিই খেলাধুলার চর্চাটা কমে গেছে অনেকেই, আগেকার মতো যেভাবে ছুটোছুটি ওই জিনিসগুলো নেই। ভালো তো সেটা শুধুমাত্র খেলাধুলা থেকে আমরা শরীর চর্চা, মানসিক, শারীরিক, সামাজিক সবকিছুরই তৃপ্তি পেয়ে থাকি। তো সেদিক থেকে পিছিয়ে এলে হবে না, বা আমরা প্রত্যেক অভিভাবক ভাবিকাদেরও ওই দিকে আটকে রাখলে চলবে না। শুধুমাত্র পড়াশোনাটাই কিন্তু জীবন নয়, বাচ্চাদের অনেক দিক আছে, সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আজকের আমার মনে হচ্ছে না আজকের দিনটা বিচার্য ঠিকই হয়েছে। ওয়েদার আমাদের জন্য সুপ্রসন্ন, খুব ভালো ওয়েদারে আমরা আশা করব খেলাধুলা এখানে নির্বিঘ্নেই হবে, কারণ
যেহেতু আমরা প্রত্যেকেই এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন, আপনারা প্রত্যেকেই সহযোগিতার সাথে এই ছোট্ট খুদেরা যা খেলাধুলা করবে সেটা বিচারকরা আছেন, দেখবেন আপনারাও সঙ্গে সহযোগিতা করুন যাতে কোনো গন্ডগোল না হয়ে খুব সুন্দরভাবে খেলাধুলা হয়, সেটা অবশ্যই চাইব। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেক খেলোয়াড় এখন যারা প্রত্যেকের প্রতি আবার শুভকামনা থাকলো। ধন্যবাদ, নমস্কার। যারা বিচারক আছেন আমি তাদের নাম ঘোষণা করছি, আপনারা মঞ্চে চলে আসুন। 1 নম্বর অঞ্চল সম্পাদক সম্মানীয় সুশান্ত মাইতি মহাশয় কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 2 নম্বর অঞ্চল সম্পাদক শান্তনু পাহাড়ি, অসীম নায়ক, সুনীল জানা, সুরজিৎ জানা, জয়দেব বিশি, রামচন্দ্র সিং, লক্ষ্মীকান্ত সিং, দেবাশিস বেরা, নুপুর মান্না, অভিষেক মিশ্র, মদন নায়ক, শান্তনু ভূঁইয়া, সঞ্জীব প্রধান, সুভাষ ঘোষ, নীলাগিরি, বিভা রথ, অনিতা দাস, রমেশ চন্দ্র সেন, সৌমেন দাস, গণেশ চন্দ্র সেন, সুখময় কুণ্ডু, তরুণ কুমার দে, মিনতি নন্দ। আমাদের মঞ্চের সামনে দাঁড়াবেন, এখানে আমরা বরণ করে নেব। জানা, অসীম নায়ক, সুনীল জানা, সুরজিৎ জানা, জয়দেব বিশি, রামচন্দ্র সিং, লক্ষ্মীকান্ত সিং, দেবা, শান্তনু ভূঁইয়া, সঞ্জীব প্রধান, সুভাষ ঘোষ, নীলাগিরি, বিভা রথ, অনিতা দাস, রমেশ চন্দ্র সেন, সৌমেন দাস, গণেশ চন্দ্র সেন, সুখময় কুণ্ডু, তরুণ কুমার দে, মিনতি নন্দ। যাদের নাম ঘোষণা করা হলো আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের আমাদের খেলার জায়গায় চলে যাবেন। আমরা নৃত্যের মাধ্যমে এখানে নৃত্য হবে আর আমাদের সেখানে খেলা কাজ শুরু হবে। আর কোথায় আর কেউ থাকলেন না? হয়েছে সবার, হয়েছে তো, ঠিক আছে।